পাবে একেবারে দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশের তার কিভাবে একেবারে সেই দৃশ্য আপনাদের দেখাবো। পুলিশের লাঠিচার্জ এইভাবে শুরু হতে চলেছে, এর পরিস্থিতি হয়ে উঠেছে নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে। একেবারে দেখতে পাচ্ছেন একদিকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, অপরদিকে একেবারে আইএসএফ যারা কর্মী, তাদের মধ্যে একেবারে হাতাহাতি লেগে যায়। একেবারে সঙ্গে সঙ্গে পুলিশের লাঠিচার্জ শুরু হয়। একেবারে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি নিউ টাউন টুডের পর্দায়। বুথে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, তৃণমূল কংগ্রেস এটা হারবে, এই বুথ ওদের মাইনাস হবে, সেই জন্য এর একটা হিংসার পরিস্থিতি তৈরি করে এই পরিস্থিতিটা আনতে চাইছে যাতে ভোটাররা ভয় পেয়ে যায়, না আসে। কিন্তু এই শান্তিপূর্ণ ভোটটা হচ্ছে তৃণমূল আজকে তারা বুঝতে পেরেছে তাদের পায়ের নিচে মাটি নাই, সেই জন্য একটা হিংসার পরিস্থিতি। কিন্তু যারা অভিযোগ করছে তারা বলছে তারা কোনো দলের কর্মী নয়, তারা স্থানীয় বাসিন্দা, ভোট দিতে এসেছিলেন। হ্যাঁ আসুক না, লাইন আসুক, কে বারণ করছে? কে বললো ওখানে যে লাল ক্যাপটা পড়েছিল ওটা কে? ওটা কোনো দলের না, তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার। দেখুন দেখো পুলিশকে আপনাকে গালিগালাজ করলে, তা দৌড়ে এসে ভোটারকে প্রভাবিত করলে, ভোটারদেরকে ডিস্টার্ব করলে, দৌড়িয়ে আসতে পারছেন পোস্ট দিন কাজ করে। এরা কি তৃণমূলের লোক? যারা 100% তৃণমূলের লোক, এখন সাধারণ মানুষ এসে যাচ্ছে। এরা কি ভোট লুট করার জন্য? হ্যাঁ আটকাচ্ছে ভোট প্রভাবিত করছে। একেবারে নওশাদ সিদ্দিকী